নামাজ যদি নামাজ হয়, নামাজ যদি নামাজের মতো হয়, ওই নামাজ থেকে চতুর্দিক থেকে হেফাজত করবে। নামাজ যদি নামাজ না হয়, ও নামাজে কোনোদিন তাকে বাঁচাতে পারবে না। ও মুসলমান, নামাজ কি জিনিস শুনেলেন? প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবীর ঘটনা। আল্লাহ নবী একদিন দুনিয়া থেকে যেদিন চলে যাবেন, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় প্রচন্ড যন্ত্রণা। মায়েশা রাদিয়াল্লাহু উদয়, তোর পানি খেতে মনে বসো এখানে। আজকে তোমাদেরকে এখানে প্রসাব করাবো। আমার মজলিসে বসে উঠলে খবর আছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাতে প্রচন্ড যন্ত্রণা। আল্লাহ নবী বললেন মায়েশা, মায়েশাকে বললেন, ও আয়েশা, এটা কোন টাইম, এটা কোন সময় একটু বলবা? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আসরের টাইম। বলে নবী গো, আপনার সাহাবারা আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ওগো নবীজি, আপনি যেতে না পারার কারণে আমার আব্বা আবু বকরের পিছনে তারা নামাজ আদায় করে নিয়েছে। বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী বলেন, আয়েশা, মাথাটা তুমি নিচু করে দাও। মাথাটা নিচু করা হয়ে গেল। আল্লাহ নবীর দুই চোখের কুলু দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবীর বিবি মায়েশা বলেন, নবী গো, চোখে কেন পানি? একটু দয়া করে বলবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলুন চোখে কেন পানি? আল্লাহ নবী বললেন, ও আয়েশা, এটা আমার দুঃখের পানি নয়, এটা হলো আমার সুখের পানি রে আয়েশা। বলে নবী গো, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা রে, কখনো কখনো সুখের হয়ে যায়। বলে কিরকম হয়ে যায়? বলে ও ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলবেন। বলে আয়েশা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও আয়েশা, কান করে শুনে নাও, আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে, আমার সাহাবারা নামাজ আদায় করবে। ও আয়েশা, তুমি কি জানো, এই নামাজের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি। ও আয়েশা, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, আমি 13টি বছর ধরে নির্যাতিত হয়েছি। মক্কার জমিনে আমি নবীর উপর স্টিম রুলার চালিয়ে গেছে আবু জাহেল, আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাব, তারা আমার উপর স্টিম রুলার চালিয়েছে। আমার আল্লাহ বলে, নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ওগো নবীজি, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। কার হুকুমে? আল্লাহ হুকুম দিয়ে বললেন, নবী গো, মক্কার জমিনে আপনাকে থাকতে দেবে না, ওরা নির্যাতন অত্যাচার করবে গো নবী। ওগো নবীজি, আপনি এই মুহূর্তে আপনার সঙ্গে আবু বকরকে সঙ্গে নেন, আর সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। হযরত আলীর বাড়িতে বিছানায় শোয়া। কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে, যেতে দেবে না। নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার চক্রান্ত। কিন্তু নবীকে কে মারতে পারবে? জোরে বলুন, পারবে? কারো ক্ষমতা নাই। নবীর গায়ে হাত দেওয়ার তাদের ক্ষমতা নাই। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। দেখছে কাফের বেঈমানরা নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না, নবীকে যেতে দেবে না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু মাবুদ গো, আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব? আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এক মুঠো বালি তুলুন গো নবী। বালি বুঝেন না? বালি বুঝেন না? বালি তুলুন, বালি তুলে তাশহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। ওগো নবীজি, তাদের মাথাতে আপনি ছিটিয়ে দেবেন, আমি তাদের চোখ দুটো বন্ধ করে দিব। কোরআন বলেছে, ওয়া মা
رميت إذ رميت ولكن الله رمى নবী গো আপনি বলে নিক্ষেপ করেছেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী আপনি চলে যান, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে। কত আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ভরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের গুরবাতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ভরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ভরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিবে তু চোখ নিভে যায়। আজ নবী গো আমার ভরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও দোস্তর হাটের মানুষ, তোমরা কান করে শুনে নাও রে বাবারা, ও মায়েরা, আমার বোনেরা, জননীরা। আল্লাহ নবী হযরতে আবু বকরের কাছে গেলেন। আল্লাহ নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর গো তুমি তৈরি থেকো, হয়তো আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হতে পারে। এ বাবা, বিশ্ব নবী দয়ার হাবিব হযরতে আবু বকরের কাছে গেলে ডাক দিলেন আস্তে, আবু বকর। হযরতে আবু বকর বলে লব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আমি তো তোমাকে আস্তে করে ডাক দিলাম। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, নবী গো আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক গো হাবিব। ওগো নবীজি আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওগো নবী আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, খোদার কসম আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? একটা সেকেন্ডের জন্য বিছানায় ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ আপনি হয়তো কখন এসে আমাকে ডাক দিবেন, এক ডাকে পাবেন না, দুই ডাকে যাবে। ওগো নবী আপনার হয়তো কষ্ট হতে পারে, আপনি দুঃখ পেতে পারেন। ওগো নবীজি আমি একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। আল্লাহ নবী বললেন, আবু বকর রে তুমি আমাকে এতটাই ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য আমার জীবনটা পর্যন্ত দিতে রাজি গো নবী। ইয়া রাসূলুল্লাহ আর একটা ঘটনা আপনাকে বলি। রাত্রি যখন গভীর হয়ে যায়,
সবাই ঘুমিয়ে যায়, পশু পাখি সব ঘুমিয়ে পড়ে। ওগো নবীজি, আমি আপনার কথা ভাবতে ভাবতে আমার রাত কেটে যায়। আমি রাতের মধ্যে একটা মিনিটও আমি ঘুমাইতে পারি না। আমি আবু বকর কোথায়, আমার নবীজি কোথায় থাকবে? আর আমার নবীর উপর হয়তো কাফেররা আক্রমণ করবে। না গো নবী, আমি আপনাকে এতটাই মহব্বত করি, আপনার কথা ভাবতে ভাবতে আমার জীবনটা রাত্রি কেটে গোটা রাত কেটে যায়। বিশ্ব নবী বলেন, আবু বকর আর মোটেও বিলম্ব করার দরকার নেই, চলো মক্কা ছেড়ে মদিনার পথে যাই। আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায়। যেতে 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 রাস্তার মাঝে হয়ে গেল। রাস্তার গাছপালা, তরুলতা, পশু পাখি, জঙ্গলের যত পশু পাখি আছে জমিন পর্যন্ত হাউমাউ করে নবীর জন্য কাঁদতে লাগলো। বলো গো রাসূল, আমাদেরকে আপনি ইতিম করে দিয়ে চলে যাবেন? আল্লাহ নবী বলেন, ও গাছপালা, তরুলতা, পশু পাখি, শোনো, আমার মন চায় আমি আমার জমিন মক্কার জমিনে আমি থাকি, আমি আমার জন্মভূমিতে আমি থাকতে চাই। কিন্তু ও গাছপালা, তরুলতা, পশু পাখি, তোমরা শোনো, তোমরা সাক্ষী থাকো, ওই কাফের বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা আমার উপর এত নির্যাতন করেছে। আমার মন চায় আমি কাবা শরীফের খিদমত করব, আমি নামাজ পড়ব, কিন্তু কাফের বেঈমান আমাকে থাকতে দিল না। বিশ্ব নবী বললেন, আবু বকর গো, চলো। আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায়। হযরতে আবু বকর কখনো ডানে, কখনো বায়ে, কখনো সামনে, কখনো পিছনে। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, ওরকম করে তুমি ছোটাছুটি করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পিছনের দিকে আসি মনে হয় কাফের বেঈমানরা আপনাকে পিছন থেকে আক্রমণ করবে। আমার যখন সামনে চলে যায় মনে হয় কাফের বেঈমানরা আপনাকে সামনে আক্রমণ করবে। ওগো নবীজি, আমার মনে হয় আপনি যখন ডানে যায় মনে হয় আপনাকে ডান থেকে আক্রমণ করবে। ওগো নবীজি, আমি যখন বামে যাই তখন মনে হয় কাফের বেঈমানরা বাম থেকে আক্রমণ করবে। কিন্তু নবী গো, আমি কেন ছোটাছুটি করে জানেন? ওই তীরখানা যদি আপনাকে আক্রমণ করে, ওই তীরটা আপনার গায়ে না লেগে আমি আবু বকরের গায়ে লেগে যায়। আল্লাহর নবী বললেন, আরে আবু বকর, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। বলে, নবী গো, আমি আপনার জন্য জীবনটা দিতে প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, আবু বকর চলো। গজল, ও মুসলমান শুনুন, সাইয়েদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী, নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি। রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়। মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলেন, আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদার। আবু বকর গেলেন চলে, আবু বকর গেলেন চলে ওই না মদিনায়। মদিনা যাইতে নবী হলেন রওয়ানা।
ও মুসলমান দরদি, আল্লাহ নবী দয়ার নবী আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে শুরু করলেন। সন্ধ্যাবেলা হয়ে গেল, সূর্য উঠে গেল। কাফের বেঈমানেরা হযরতে আলীর বাড়িতে ঢুকে দেখেন শুয়ে আছে, মুখ ডেকে মনে হয়। কিন্তু নবী আলীকে বলেছিল, আলী গো তুমি ঘুমিয়ে যাও। হযরতে আলী মুখ কানা ডেকে ঘুমিয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, আলী রে তুমি ঘুমাও কেন? আলী বলে নবী গো আমি এই কারণে মুখ ডেকে ঘুমিয়ে গেলাম। আমি যখন ঢুকে গেলাম কাফের বেঈমানরা ঘরের ভিতরে ঢুকে দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গর্দারে ছুরি চালিয়ে দেবে। যখন ছুরি চালিয়ে দেবে দু টুকরো হয়ে যাবে। কাপড় উঠিয়ে দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, ইনি হলেন হযরতে আলী। ও ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, আলী রে তুই কি করেছিস বল? বলে মাবুদ গো আমি কিছুই করতে পারি না, তোমার হাবিবুল্লাহ তোমার দোস্ত তোমার নবীর জন্য, তোমার প্যারা নবী দোস্তর জন্য আমি আলী আমার গর্দন টুকুন দিতে পেরেছি গো নবী। আল্লাহ এই কে কথাটা বলতে পারবো? আল্লাহর নবী বলে, আলী তুমি তোমার জীবনের কোনো দাম না। আল্লাহর নবীকে সাহাবারা এত ভালোবাসতেন, এত ভালোবেসেছিলেন, নিজের জীবনের থেকেও সাহাবারা আমার নবীকে বেশি ভালোবেসেছেন। কি গো বেসেছে না বাসে না? জোরে বলো। সাহাবারা আল্লাহর নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন না বাসেন নাই? জোরে বলুন। একজন সাহাবা, কি নাম তার জানেন? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনলেন? হযরত সাদ এত কালো, দেখতে ভালো না, কালো কিচ্ছিত, ঠোঁট গলা মোটা মোটা, কেউ দেখে কথা বলে না, ভালোবাসেন।